নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিংড়ির মালাইকারি। চিংড়ির মালাইকারি বানানোর জন্য আমি এখানে 15 পিস চিংড়ি নিয়েছি, মাঝারি সাইজের। একটা কাঁচি নিয়ে আমি এই চিংড়িগুলোকে পরিষ্কার করে নেব। প্রথমে আমি চিংড়ির এই মাথার ওপরের দিকে যে শক্ত হাড় আছে ওটাকে কেটে বাদ দিয়ে দেব। তারপর পেছনের দিকে লেজের কাছে একটা শক্ত হাড়ের মতো অংশ আছে, ওটাকে আমি কাঁচি দিয়ে বাদ দিয়ে দেব। বা সামনের দিক দিয়ে একটা লম্বালম্বিভাবে একটুখানি অংশ আমি কেটে নেব। ভেতরে একটা সুতোর মতো নোংরা অংশ আছে, এটাকে আমি বের করে নেব। এটা বের করা খুব জরুরি। আবার একটা চিংড়ি নিয়ে প্রথমে আমি ঠিক ওই পাগুলোকে কেটে নেব, তারপর চোখগুলোকে বাদ দিয়ে দেব। একটা জিনিস আপনাদের দেখানো হয়নি, আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, সামনের দিকে যে শক্ত হাড় মতো রয়েছে এটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি। কেটে বাদ দিয়ে এর ভেতরে নোংরা অংশ কিছুটা থাকে সেটাকে আমি ফেলে দেবো। পুরোটা কিন্তু ফেলবেন না। সেম প্রসেসে আমি ঠিক এই চিংড়িটা নিয়েও এখানে মাঝখানটা খানিকটা কেটে দিয়ে তারপর ভেতর থেকে নোংরা সুতোটাকে বের করে নেব। এভাবে আমি সব চিংড়িগুলোকে পরিষ্কার করে নেব। একটা কাঁচি নিয়ে পরিষ্কার করলে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি চিংড়িগুলো পরিষ্কার করা যায়। আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি। মাঝারি সাইজের চিংড়ি আর বড় সাইজের চিংড়ি কিন্তু পরিষ্কার করার পদ্ধতি সেম, একইভাবে আপনি পরিষ্কার করতে পারেন। বাজার থেকেও অনেক সময় চিংড়ি পরিষ্কার করে দেয়। এই প্রসেসটা হয়ে গেলে আমি এবার চিংড়িগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তারপর চিংড়িগুলোর মধ্যে লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেব। মালাইকারি বানানোর জন্য আমি দুটো ডাবের ভেতরের কচি নারকেলটাকে নিয়েছি। এটাকে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে পেস্ট বানিয়ে নেব। এই নারকেল দিয়ে চিংড়ির মালাইকারি বানালে গ্রেভিটা দারুণ হয়। পুরো পেস্ট চিংড়ির মধ্যে দিয়ে দিতে পারি, এতে কোনো দানা ভাব থাকে না। দেখুন, এটা একটা ক্রিমের মতো লাগছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিয়ে নেব। তারপর তার মধ্যে খানিকটা লবণ দিয়ে দেব। তেলের মধ্যে মিক্স করে নেব। তারপর আমি চিংড়িগুলোকে একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো আর এপিট ওপিট করে চিংড়িগুলোকে ভেজে নেব। লো থেকে মিডিয়াম ফ্লেমে ভাজলেই চিংড়ির কালারটা এরকম থাকবে। তেলের পরিমাণটা আমি খুব কম নিয়েছি, যার জন্য আমি অল্প অল্প করে নিয়ে ভেজে নেব। আপনারা চাইলে একসাথে সবগুলো ভেজে নিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে লো করে। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টকে দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। এটাকে খানিকটা শুকনো করে নেব। আর এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি এর মধ্যে আদা আর রসুনের পেস্ট দিয়ে দেব। টেস্টটাকে বাড়ানোর জন্য 3-4 চামচ পোস্তর পেস্টও দিয়ে দিলাম এর মধ্যে। এবার 1 মিনিটের মতো আমি এটাকে ভেজে নেব। ভেজে নিয়ে তার মধ্যে আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দেব। 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এটা কিছুক্ষণ নাড়তে থাকবো। মশলাটা থেকে একটা গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি কাজু আর খানিকটা দই এর মধ্যে দিয়ে দেবো। কাজুকে আমি পেস্ট বানিয়ে দিয়েছিলাম। কাজু আর দই দিয়ে আমি নাড়তে থাকবো। তারপর আমি নারকেলের যে পেস্ট বানিয়েছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নাড়তে থাকবো। এবার যে আমি এখানে ডাবের নারকেল নিয়েছিলাম, ডাবের জলটা এর মধ্যে দিতে পারেন বা আলাদা করে কোনো জল এর মধ্যে মিক্স করতে পারেন। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কিছুক্ষণ আমি এভাবে ভেজে নেব। তারপর এর মধ্যে থেকে একটা গন্ধ বেরিয়ে এলে আমি জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি এর মধ্যে জল ঢেলে দিলাম। এবার একবার ফুটে উঠলে এর মধ্যে ভাজা চিংড়িগুলো দিয়ে দেব।
চিংড়িগুলো দেওয়ার পর আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে আমি মিল্ক ক্রিম কিছুটা দিয়ে দেব। 4 চামচ মতো আমি মিল্ক ক্রিম দিয়েছি এর মধ্যে। চিংড়ির যে সমস্ত রেসিপিগুলো আছে তার মধ্যে মালাইকারি সবথেকে বেশি বানানো হয়। যে যার নিজের পদ্ধতিতে চিংড়ির মালাইকারি বানায়, আমি এভাবে বানালাম। এটা খেতে দারুণ টেস্টি হয়। 1 চামচ মতো এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমি এই গরম মশলার গুঁড়োটাতে সমস্ত রকম গরম মশলা নিয়ে ড্রাই হালকা রোস্ট করে রেখে দিই। 1 চামচ মতো ঘি অ্যাড করে দিলাম এর মধ্যে। চিংড়ির মালাইকারি তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। রেসিপি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।